কিন্তু আগামী দিনে যেই এর পরিচালনা করুক তার বিপদ কিন্তু নিশ্চিত, এবং সে কিন্তু আগামী দিনে শ্রীঘরে থাকবে, এটাও পরিষ্কার জেনে নেন। कम था, बिना सेफ्टी का ज्यादा था। बिना सेफ्टी है নিশা দিকে চিনি সরি বলে ফোনটা কাটুন। হ্যাঁ, সরি বলে ফোনটা কেটে দিন। এক বাপে পাঁচ বাপে কিটা ছিল। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার, আর এই সিটি সেন্টারে একটি শপিং মলের উপরে পার্লারের আড়ালে অবৈধ কারবার চলার অভিযোগ। গোপন ক্যামেরায় উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর দাবি এবং কথোপকথন। স্টিং অপারেশনে শোনা যাচ্ছে ভিডিও কলের মাধ্যমে মহিলাদের দেখানোর অভিযোগ। এমনকি কথোপকথনে দাবি করা হচ্ছে এখানে কি হয় এবং তারা যাই চাইছেন তাই পাওয়া যাবে। এরই মধ্যে গোপন ক্যামেরার কথোপকথনে উঠে আসে সেফটি নিয়েও প্রশ্ন। কথোপকথনে একজনকে বলতে শোনা যায় সেফটি কম ছিল, বিনা সেফটির বেশি ছিল, যদিও অপরপক্ষ তা অস্বীকার করে। পাশাপাশি মোবাইল ফোন এবং ক্যামেরা নিয়ে সতর্ক করতেও শোনা যায় মোবাইল এখানে অ্যাভেলেবল নয়, ব্যাগে রাখুন। এমনকি ক্যামেরা নিয়ে সন্দেহ প্রকাশ করে তা সরিয়ে রাখার কথাও বলা হয়। কথোপকথনের আরো একটি অংশে ভিডিও কলের মাধ্যমে মহিলাদের দেখানোর প্রসঙ্গ উঠে আসে। সেখানে একজনকে বলতে শোনা যায় নিজেকে দেখিয়ে দে একবার। এরপর একাধিক মহিলার নাম উল্লেখ করে তাদের দেখানোর এবং চেনানোর কথোপকথন শোনা যায়। প্রশ্ন উঠছে এই কথোপকথনে যে সেফটির প্রসঙ্গ উঠে এসেছে তা ঠিক কিসের সুরক্ষা? সেখানে থাকা মহিলাদের নিরাপত্তা কি নিশ্চিত? তাদের সম্মতি ছাড়া কি কোনোভাবে তাদের দেখানো বা কোনো কাজে যুক্ত করা হচ্ছে? কর্মরত মহিলাদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষার জন্য কি ব্যবস্থা রয়েছে? আরো বড় প্রশ্ন, ভিডিও কলের মাধ্যমে মহিলাদের দেখানোর এই প্রক্রিয়ায় তাদের ব্যক্তিগত গোপনীয়তা কতটা সুরক্ষিত? তাদের ছবি বা ভিডিও কোনোভাবে সংরক্ষণ কিংবা অপব্যবহার করা হচ্ছে কিনা সেটিও কি খতিয়ে দেখা দরকার নয়? প্রশ্ন উঠছে প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে দিনের পর দিন এমন কারবার চলতে পারে? এ নেপথ্যে কারা? শুধু পার্লার মালিক নাকি রয়েছে আরো বড় কোনো চক্র? অভিযোগের বিষয়ে জানতে গিয়ে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ এবং হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। তার অভিযোগ দুর্গাপুরের বিভিন্ন মল, বিউটি পার্লার এবং ডান্স বারের আড়ালে দীর্ঘদিন ধরেই দেহ ব্যবসা চলছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দেবেশ চক্রবর্তীর প্রশ্ন, বারবার অভিযোগ এবং সংবাদ প্রকাশের পরও কেন বন্ধ হচ্ছে না এই কারবার? কার মদতে এতটা সাহস পাচ্ছে অভিযুক্তরা? সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগেরও প্রতিবাদ জানান তিনি। অন্যদিকে বিজেপি জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের প্রশ্ন, এই চক্রের মাথা কে? কে গোটা র্যাকেট পরিচালনা করছে? তার দাবি এই চক্রের নেপথ্যে যেই থাকুক তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। এখন মূল প্রশ্ন, সিটি সেন্টারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় যদি সত্যিই পার্লারের আড়ালে এমন অবৈধ কারবার চলে তাহলে প্রশাসনের নজরদারি কোথায়? সেফটি নিয়ে যে কথোপকথন সামনে এসেছে তার প্রকৃত অর্থই বা কি? মহিলাদের নিরাপত্তা, সম্মতি এবং গোপনীয়তা কতটা নিশ্চিত? ভিডিও কলে মহিলাদের দেখার অভিযোগের নেপথ্যে আসলে কি চলছে আর এই চক্রের মাথায় কে? এই সমস্ত প্রশ্নের উত্তর এখন তদন্তের দিকেই তাকিয়ে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জিও ভারতী। আপনি কি ড্রিঙ্ক করে ডিস্টার্ব করছেন? আচ্ছা, আগে চুরি করছেন তারপরে গা চুরি দেখাচ্ছেন নাকি? না, তাহলে আপনার সাথে আমি ভদ্র ভাষায় কথা বলছি। আমি সীমাটা রেখেই তাহলে এটা কেন বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। কে বলছেন? আমি জিও ভারতী থেকে বলছি। আপনি কে বলছেন? আমি এখান থেকেই বলছি। কি হয়েছে হ্যাঁ, বলুন? আপনি যে স্পায়ের নামে আপনি যে কি কি করছেন সমস্ত কিছু আমার কাছে এভিডেন্স আছে। মানে কে কি করছে? আপনি করছেন, আপনার আমি সংস্থা করছি। করছে, ফ্লোরিশ করছে। আমাদের সংস্থা করছে। হ্যাঁ, ফ্লোরিশ করছে। ঠিক আছে, সরি বলে ফোনটা কাটুন। হ্যাঁ। সরি বলে ফোনটা কেটে দিন। আপনি কে?
আপনাকে সরি বলতে হবে? আরে সরি বলে ফোনটা কেটে না আপনি কে? আপনি সরি বলবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি সরি বলবেন। হ্যালো, আপনি সরি বলবেন, দাঁড়ান। আপনি সরি বলবেন, ঠিক আছে? আরে আপনি সরি বলবেন। আমি আপনাকে বললাম তো। আচ্ছা, কোথায় আছেন ভুল। বলুন, আমি এসে দেখা কিটা করছি আপনার সাথে। কিটা কোথায় আসবো বলুন? এত কথার পর আবার কিসের দেখা আপনাকে? কিসের দেখা করবেন আপনি এত কথাই যখন বলছেন? ব্লক হয়ে গেল, কিটা কিছু ব্লক হয়ে গেল নাকি ভয় গেলে তো এক বাপের বেটা। কিটা তোমার মা কিটা তোমার মা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না এই র্যাকেটের মাথা বা চক্রকে এটাকে হ্যান্ডেল করছে। কারণ এত সাহস হয় কি করে যে এইরকম ঘটনা বারবার প্রকাশ্যে আসা সত্ত্বেও গোটা দুর্গাপুরের বুকে এই চক্র চালিয়ে যাচ্ছে। আর কে এর পরিচালনা করছে? কিন্তু আগামী দিনে যেই এর পরিচালনা করুক তার বিপদ কিন্তু নিশ্চিত, এবং সে কিন্তু আগামী দিনে শ্রীঘরে থাকবে, এটাও পরিষ্কার জেনে নেন। দেখুন, এটা তো আমরা আগেও বহুবার বলেছি যে দুর্গাপুরের বিভিন্ন মল এবং পার্লারের আন্ডারে দেহ ব্যবসা চলছে, এবং এটা আপনারা এর আগেও খবরে দেখিয়েছেন। কিন্তু আজকে যেটা আপনারা বলছেন আপনারা স্টিং অপারেশন করে নিয়ে এসছেন, এবং এটা খালি ওই পার্লারগুলো না, পুলিশ প্রশাসন এবং শাসক দলের নেতারা সব এর মধ্যে যুক্ত। অবিলম্বে যদি এটাতে হস্তক্ষেপ করা না হয় তাহলে পুরো দুর্গাপুরে এই ব্যবসা শুরু হবে, এবং বিভিন্ন মলের আন্ডারে, বিভিন্ন বিউটি পার্লারের আন্ডারে বা তার সামনে ব্যানার লাগিয়ে এই পুরো দেহ ব্যবসার কাজ করছে। এবং বড় বড় যারা ক্রাইম করে, যারা বিভিন্ন সমাজ বিরোধী, তারাও এই পার্লারে আসে এবং এখানে রেট দিয়ে ভদ্রঘরের মেয়েদেরও এখানে টেনে নিয়ে যাওয়া। স্বভাবতই আমি এখনো বলবো বারবার, পুলিশ প্রশাসন এবং শাসক দল যারা আছেন তারা অবিলম্বে এতে হস্তক্ষেপ করুন, এটা বন্ধ করাবার চেষ্টা করুন। তাহলে আগামী দিনে মানুষ তার নিজের হাতে আইনকে তুলে নিতে বাধ্য হবে। কারণ দুর্গাপুরে যেভাবে ড্যান্স বার এবং বিউটি পার্লারের আন্ডারে দেহ ব্যবসা চলছে, এটা আস্তর বৃদ্ধি পাচ্ছে এবং অবিলম্বে এটাকে বন্ধ করা হবে। এবং যেভাবে দেখা যাচ্ছে কোনো বিউটি পার্লার সাংবাদিকদেরও হুমকি দিচ্ছে, তারাও বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করছেন আপনারা কি প্রেস ক্লাবের সদস্য, মানে এমন ভাবটা দেখাচ্ছে যে তারা প্রেস ক্লাবকেও কিনে নিয়েছে। কিন্তু দুর্গাপুরের প্রেস ক্লাব বিক্রি হয় না, তারা কিন্তু এর থেকে দূরেই থাকে। কিন্তু কোনো জায়গায় কোনো এই বিউটি পার্লার বা ড্যান্স বারের মালিকরা জিজ্ঞেস করছেন তাদের পরিচয়, এবং তারা চেষ্টা করছেন তাদের পারচেস করা বা কেনা যায়। স্বভাবতই আমি বলবো অবিলম্বে সমস্ত সাংবাদিক বন্ধুদের এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার এবং এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার। দেখুন, এই ব্যবসা চললে মহিলাদের সুরক্ষা তো আস্তে আস্তে চলেই যাবে। কিন্তু ঘটনা যেভাবে পরপর পশ্চিমবঙ্গে নারী নির্যাতন, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, তো অটোমেটিক মহিলারা সুরক্ষিত নয়। এবং পুলিশ প্রশাসনের মদতে যেভাবে দেহ ব্যবসা চলছে, এবং পার্টিকুলার দুটো জায়গাতে মেন সিটি সেন্টার, বিধাননগর এবং কোনো জায়গায় বেনাচিপি অঞ্চল, অবিলম্বে এটা যদি বন্ধ না হয় তাহলে মহিলাদের সুরক্ষা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন।